বৌদি বৌদি আমার লেবড়া কার রে? এই চোদরা মেজালটা আমি পড়ে গেলি শ্মশানে গিয়ে, যার গোষ্ঠী গান মেরে আসলাম, শ্মশানে গিয়ে গঙ্গা স্নান করে আসলাম, তার বউয়ের কথা বলছি, তার বউ আমার বৌদি কচি। আরে হ্যাঁ রে চোদরা, ওটা আমার বৌদি। কি বলছিস মারা, মাল খেয়ে পাগল হয়ে গেল তো মারা মেয়েটার জন্য। এই চোদরা ব্যাপারটা কি বলতো? কালকে থেকে তো থাকবো বৌদি বলে করে ডেকে যাচ্ছি, ব্যাপারটা কি হয়েছে বলতো? তোর খেলে ওরা মাল খেয়ে তার তো কেটে গেছে নাকি সব বোকা চোদা বাঞ্জে। ঠাকুমা বলতে কি হয়, গায়ে বাজে নাকি তোর? আরে লেওড়া চোদন, তোর তো দেখছি গাড়ি বিশাল রাস্তা রে চোদন। ওইসব লেওড়া বুঝবি না, আবার আমার কাছে লেওড়া চোদা। ওইসব কথা শপিং বাদ দে, আমি কি বলছি সেটা শোন। সেই হাল পাই লেওড়া বেচারো স্বামীটা মরেছে, আমাদের উচিত তাই না ভাতা বাড়ি ক্লাবে পাশের দিদিটা আমাদের তো সাহায্য করা উচিত তাই না? হ্যাঁ কথা লেওড়া তো ঠিকই বলছিস, তো কি সাহায্য করবো আমরা? তুই কি মন রাখতে ছোট ছেলে নাকি, তুই এখন বুঝে দিতে হবে কি সাহায্য করবি মারা? এই ক্লাবে তুমি সদস্য হয়েছে ভাতা বাড়ি ক্লাবে, বসতে বলো আমাদের পাশে বসে না সাহায্য করে খারাপ করে মুখা ছেলেরা। হ্যাঁ মনে দা পচা কিন্তু কথাটা ঠিকই বলেছে। হ্যাঁ লেওড়া কিন্তু আমাদের এখন পাশে থাকার উচিত। বারবার তাপস পর আমি সবার সময় ঠিকই বলি, চল উঠ গাড়ি মেরে বসে থাকিস, চল বলে গেছে চল। লেওড়া শুধু আবার বৌদি, তুই সারা বদলাবি না রে, অমানুষে থেকে গেলি রে সারা জীবন। দূর পাড়া মনের বাল, চল চল। কই গো বৌদি, বাড়িতে আছো কি গো? হ্যাঁ কি গো, কে গো? এই তো আমরা ভাতার বাড়ি ক্লাবের সদস্য। না আসলাম না গো লাতিরা, আমার কোনো সাহায্যই লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যেসব টাকা পয়সা রেখে গেছিল তাতে আমার সংসার চলে যাচ্ছে, এখন কোনো পয়সা লাগবে না আমার। তোমাদের বলার জন্য অনেক ধন্যবাদ। যেসব পয়সা রেখে গেছিল তোমার দাদুর সাধ্য বাধ্য প্যান্ডেল ভোজ খোঁজ ওই দিয়ে হয়ে যাবে। এইসব তুমি কি বলছো কি বৌদি? তোমার তো লেওড়া সাহায্যই লাগবে না, আমার তো সাহায্য করার জন্য হাত মিলিয়ে দিলাম আগে। জানো বৌদি, দাদু মরে যাওয়ার পর থেকে আমি তো সারাদিন ঘুমাতেই পারিনি। ভাবলাম ঠাকুমা তোমার কি হবে অবস্থা, সেখানে তো ঘুমাতেই পারিনি। আর এখন তুমি কি বলছো এবার তোমার কোনো সাহায্যই লাগবে না? লেওড়া কোথায় তাই কখন হয় নাকি আমরা তোমার সাহায্য করবো না? না না গো আমি সত্যি বলছি, এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সার দরকার নাই। জানো তোমরা আমার বাতারটা মরে যাওয়ার পর থেকে আমি তো ভেবেই দিয়েছিলাম আমি এখন একা একা হয়ে দাঁড়াবো, আমার তো জীবনে কেউ নাই। জানো তোমরা এই হোক আমি একা একা কোনোদিন আবার থাকবো একা, এই ভেবেই তুলে আমার সারা রাত ঘুমই আসে না। হাই রে আমার পোড়া কপাল। ধুর বড়া তুমি এই কোনো চাপ না, আমি আছি তো। কিন্তু এখন আমার খুব ভালো লাগছে জানো, তোমরা আমার পাশে এই কারণে খুব ভালো লাগছে। এই তো আছি তুমি সবার সময় তোমার পাশে। তুমি লেওড়া এত চিন্তা করছো না? লেওড়া তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, কিন্তু তুমি এটা মনে রাখবা যা তোমার পাশে কি সামনে পেছনে সব জায়গায় আছে। কি বলছো তুমি? তাহলে ঠাকুমা দাদুর পক্ষ থেকে ভাতার বাড়ি ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো বাবু লাগবে না, যখন লাগবে আমি তোমাদেরকে বলে দেবো। তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ আছে, এখনো দাদুর কাজ বাকি আছে, তখন কিন্তু তোমাদেরকে সবাইকে থাকতে হবে একসাথে। হ্যাঁ সে কি লেওড়া বলতে? হ্যাঁ হ্যাঁ থাকবো, সে কি আর বলতে লেওড়া, আমি এখন থেকে তোমার পাশে আছি ভেবেছি খোঁজি করি, নাহলে কিন্তু আমি একা একাই সব কাজ করে উঠতে পারবো না। হ্যাঁ 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 ঠাকুমা আমরা তো সবসময় তোমার কাছে আছি। লেওড়া তোমার কোনো চিন্তা করার জন্য লাগবে না আমাদের, দেখবে আমি লেওড়া একাই সব করে দেবো তোমার জন্য সবকিছু। তাহলে ঠাকুমা আমরা এখন আছি, হ্যাঁ আবার পরে দেখা হবে। আবার দেখবে কাজের সময় ঠিক সময় আমরা টাইম মতো হাজির হয়ে যাবো তোমার কাছে। আচ্ছা গো ঠিক আছে তোমরা এবার যাও। এই মানে বৌদি বলছিলাম যে এই মানে চলে যাওয়ার আগে তোমার হাতে আমার একটু কথা ছিল পার্সোনাল। কি কথা বলে ফেলো? এই তুমি চলে গেলা, আমার
আমাদের একটু পার্সোনাল কথা আছে ঠাকুমার সাথে। না যাবো না, যখন এখানে কর। ঠিক আছে, একটু এদিকে আসো বলি, আমার কাছে আসো একটু। ঠিক আছে আসছি আসছি। এবার বলো কি কথা? এ মা, এ কি? কি মা, ঠাঙ্গি চলে কি করলো রে? শালা শেষবারে ঠাকুমাকে চুমু খেলো। শুষে বলে ঠাকুমা বয়সে মেয়েকে বলি করে চুমু খেলে ঠাঙ্গি ছেলে। ঠাঙ্গি ছেলে মানুষ না অমানুষ। গান মারাইছে পালাইরা এখান থেকে।